আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা রনি পারভেজ ট্রিপল ই জব সলিউশন বইয়ের মেশিন পার্টের ট্রান্সফরমারের 6 নম্বর ম্যাথ থেকে আলোচনা করব। যেহেতু অলরেডি আমরা এর আগে পাঁচ নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করেছি। তো 6 নম্বর ম্যাথটাই কী দেওয়া আছে, ডিসপ্লেতে আপনারা ম্যাথটা দেখতে পাচ্ছেন যে একটা 25 kV এর ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, যার ক্যাপাসিটি কি বললাম কি 25 kV, যার প্রাইমারি টার্ন সংখ্যা আছে কত, অর্থাৎ N1 আছে 250 এবং N2 অর্থাৎ সেকেন্ডারির পেজ সংখ্যা আছে 40। এরপর কি আছে, প্রাইমারিতে সাপ্লাই আছে, অর্থাৎ যদি এটা আমাদের ট্রান্সফরমার হয় কোর টাইপ, এইখানে সাপ্লাই দেওয়া আছে, প্রাইমারিতে সাপ্লাই দেওয়া আছে 1500 ভোল্ট, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। নির্ণয় করতে হবে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারির কারেন্ট, অর্থাৎ এইখানের কারেন্ট আর এই দিকের কারেন্ট। এখানে লোড কত আছে, ফুল লোড, তারা ফুল লোডের কারেন্ট নির্ণয় করছে, অর্থাৎ এটা যে 25 kVA-তে চলে, এখানে 25 kVA সাপ্লাই দেওয়া আছে, লোড দেওয়া আছে। তাহলে দেখুন আমাদের কি কি নির্ণয় করতে হচ্ছে, I1 I2 নির্ণয় করতে হবে, আরও কিছু কিছু জিনিস নির্ণয় করতে হবে, সেটা সেকেন্ডারি ইএমএফ, অর্থাৎ এই জায়গার ইএমএফ নির্ণয় করতে হবে। এরপরে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স কোরের মধ্যে, অর্থাৎ এখানে যে কোরটা আছে এই কোরের মধ্যে ম্যাক্সিমাম ফ্লাক্স কত, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্লাক্স হোয়াট, I1 হোয়াট, I2 হোয়াট এবং E2 হোয়াট। তো দেখুন এর আগের ম্যাথগুলো আমরা কি দেখেছি, যদি প্রাইমারিতে যেটা সাপ্লাই দেব, যদি এখানে যদি কোথাও কোনো ড্রপ না থাকে, তাহলে এই ভোল্টেজটা সরাসরি এর ইনডিউসড ভোল্টেজ হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে কত, E1 সমান 1500 ভোল্ট। তাহলে E2 সমান তার রেশিও অনুযায়ী, রেশিও কীভাবে নির্ণয় করব, পেজ সংখ্যা দেওয়া আছে, তাহলে পেজ সংখ্যা যদি নির্ণয় থেকে আমরা রেশিও নির্ণয় করতে চাই, তাহলে N1 ভাগে N2, যা ইতিপূর্বেই আমরা বারবার বলেছি। তাহলে কত, 250 আর 40, তাহলে 0 0 কেটে গেলে আমাদের পেজ সংখ্যা আসে, আমাদের রেশিও আসে কত, 6.2425, আমাদের রেশিও আসতেছে 6.25। এখন এই রেশিও অনুযায়ী তার মানে আমরা E2 পাবো। তাহলে E2 নির্ণয়ের জন্য আমরা কি জানি, ওই আগের রেশিওটাই আমরা ফেলাবো কি, E1 ভাগ E2। তাহলে এ সমান সমান আমরা এটা জানি, তাহলে আমরা নির্ণয় করব কি, E2 নির্ণয় করব। তাহলে E2 যদি করি E1 ভাগ এ, E1 কত পাইছি আমরা 1500, আর এ হচ্ছে আমার 6.25। তো দেখুন এটা কিন্তু একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা পেজ সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি, কারণ হচ্ছে কি এটা পেজ সংখ্যা বেশি। তাহলে আসতেছে কত, 240। আমরা জানি না যে প্রাইমারি পেজ সংখ্যা বেশি যদি হয় তাহলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যার পেজ বেশি তার ভোল্টেজ বেশি। তো দেখুন E2 পাইলাম। এরপর হচ্ছে I2 নির্ণয় করব, যেহেতু এটা ফুল লোডে, তার মানে এটার যা ক্যাপাসিটি ছিল সেটাই আমি আউটপুটের লোড হিসেবে দিছি। তাহলে 25 kVA যদি হয়, তাহলে I2 আমার কত হচ্ছে, যেহেতু এখানে কোনো ড্রপ হচ্ছে না, এই ইনডিউসড ভোল্টেজটাই এর লোড প্রান্তে চলে যাচ্ছে। তাহলে কত, 25,000 ভাগ কত আসতেছে এখানে, 240। তাহলে আমরা কারেন্ট পাবো। দেখি কত কারেন্ট আসে, 25,000 ভাগ 240, অর্থাৎ 104.167 এম্পিয়ার। তাহলে I2 পাইলাম। তাহলে I1 কীভাবে পাবো, আবার রেশিও ফেলাবো, কীভাবে জানো, ওই আগে যেরকমভাবে আমরা করছি যে এ সমান সমান ভোল্টেজের রেশিওর উল্টা। তাহলে ভোল্টেজের রেশিও উল্টা হলে I2 উপরে, I1 নিচে। তাহলে এ আমরা কত পাইলাম, এখানে আছে আমাদের 6.24, তাহলে 6.24 নির্ণয় করতে হবে কি, I1। তাহলে আমরা এইভাবে দেই যে I1 সমান সমান I2 পাইলাম কত, 104.167
ভাগ 6.25, তাহলে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে আসে আমাদের কত দেখি, ভাগ 6.25 অর্থাৎ 16.667 অ্যাম্পিয়ার। এই ছিল আমাদের 6 নাম্বার ম্যাথ। তবে এখানে আমরা আরেকটা ডেটা নির্ণয় করিনি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স। তো আমরা কি জানতাম যে এর ইএমএফের ইন্ডিউসডের সূত্রটা কি? সূত্রটা এরকম যে ই সমান সমান 4.44 ফ্রিকোয়েন্সি, যদি প্রাইমারি সাইডের কারেন্ট ভোল্টেজ দিয়ে করি তাহলে প্রাইমারির প্যাচ সংখ্যা এবং ম্যাক্সিমাম ফ্লাক্স। এখন এই ডাটাটা নির্ণয় করতে হবে। তার মানে এটার যে ভ্যালু জানি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 50 হার্টজ, তারা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল E1, যেহেতু প্রাইমারি সাইডে নির্ণয় করছি এই জন্য প্রাইমারি টান, যদি আমরা সেকেন্ডারি তাহলে এটা E2 দিতাম এবং এখানে সেকেন্ডারি ফ্রিকোয়েন্সি দিতাম, দিতাম টান সংখ্যা, তাহলেই হয়ে যেত। তো এখন আমরা এটা ডাটা বসাই। ডাটা এটা কত 1500, এটা কত 4.44, ফ্রিকোয়েন্সি কত 50, প্যাচ সংখ্যা কত, প্রাইমারি সাইটের প্যাচ সংখ্যা হচ্ছে 250, তাহলে XM নির্ণয় করতে হবে। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে, দেখি আমরা 1500 ভাগ 4.44 গুণন 50, 250, দেখুন আসে 0.0 অর্থাৎ 0.027 ওয়েবার। ফ্লাক্সের একক কি? ওয়েবার। এই হচ্ছে আমাদের উত্তর।